নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আগামী 15ই আগস্ট থেকে ককরোচ জনতা পার্টির নতুন আন্দোলন, এবং এই আন্দোলন কিন্তু একদম সরাসরি দেশ জুড়ে 22টা যে ডবল ইঞ্জিন স্টেট চলছে, সেই এনডিএ পরিচালিত ডবল ইঞ্জিন প্রত্যেকটা স্টেটকেই এবার কিন্তু বেকায়দায় ফেলতে চলেছে। একদম সরাসরি কেন্দ্রীয় সরকারের পর রাজ্য সরকার, এবং সেদিকেই ককরোচ জনতা পার্টি তাদের কিন্তু আন্দোলন শুরু করবে, তেমন জানিয়ে দিয়েছেন অভিজিৎ দীপকে। গতকাল তিনি একদম ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেন, এবং যেখানে সরাসরি তিনি বলেন, আমরা এবারে একদম শিক্ষার যে মূল ভিত্তি অর্থাৎ গ্রামীণ যে স্কুলগুলো, সরকারি গ্রামীণ স্কুল, সেখানে যাব এবং সেখানে গিয়ে আমরা আমাদের অডিট করব, এবং সেই অডিটের ভিত্তিতে সেখানে কিভাবে সরকারি সুবিধা পৌঁছানো যায় বা কি কি সুবিধা আসার কথা, কত টাকা ফান্ডের মধ্যে দিয়ে আসছে, এবং বাচ্চারা সঠিকভাবে মিড ডে মিল পাচ্ছে কিনা, তাদের পড়াশোনা করার জায়গা রয়েছে কিনা, বোর্ড রয়েছে কিনা, বেঞ্চ রয়েছে কিনা, সেগুলোর উপর জোর দেব। ককরোচ জনতা পার্টি আপনারা আগেই জানেন যে তারা বলে দিয়েছিল যে আমরা সরাসরি পলিটিক্সে ঢুকবো না, কিন্তু আমরা প্রেসার কুকারের মতন কাজ করব। আমরা সরাসরি সরকারকে চাপ দেব যাতে শিক্ষা ব্যবস্থার উপর কাজটা সঠিকভাবে হয়, এবং তার কারণ একদম সরাসরি ভারতবর্ষের যে বিভিন্ন জায়গায় শিক্ষার মান, সেটা কিন্তু কখনোই সঠিক নয়, এবং সেই ক্ষেত্রে অবশ্যই পলিটিক্সটাও সেটাকে কেন্দ্র করে হয় না, কিন্তু পলিটিক্সটা যে সেটাকে কেন্দ্র করে হওয়া উচিত, এটাই কোথায় এই মুহূর্তে একদম সরাসরি ককরোচ জনতা পার্টি বোঝাতে চাইছে। এবং তারা যে ডাকটা দিয়েছে যে পঞ্চায়েত প্রধানের সঙ্গে আমরা দেখা করব, এবং সেই ক্ষেত্রে আমাদের দেশে বর্তমানে 2.5 লক্ষ পঞ্চায়েত রয়েছে, এবং তার 2.5 লক্ষ পঞ্চায়েত প্রধান রয়েছে, এবং এই সম্পূর্ণ যে আন্দোলনটা, এই আন্দোলনটা শুধুমাত্র যুব সমাজ বা ছাত্র সমাজের আন্দোলন নয়, বরঞ্চ ছাত্রদের পরিবারকে একদম সরাসরি এবারে কানেক্ট করছেন এই আন্দোলনের সঙ্গে অভিজিৎ দীপকে ককরোচ জনতা পার্টি। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কারণ গত 12 বছর ধরে শুধুমাত্র ভোটের রাজনীতিটা হয়েছে হিন্দু মুসলিম ভোটের ভিত্তিতে। আমরা সেটা দেখতে অভ্যস্ত ছিলাম, কখনো শিক্ষার ভিত্তিতে রাজনীতি হয়নি। আপনারা কতবার মনে করতে পারেন যে একটা সরকারি স্কুলের একদম আমরা এই উন্নতি করেছি, ভোটের সময় কোনো নেতা এসে বলছেন এবং তার ভিত্তিতে ভোট চাইছেন। শুধুমাত্র দিল্লিতে এই ব্যবস্থাটা আমরা দেখতে পেয়েছিলাম। অরবিন্দ কেজরিওয়াল সরকারি স্কুলগুলোকে এত সুন্দর করে সাজিয়েছিলেন, একদম সরাসরি সেগুলো কিন্তু যে ইংলিশ মিডিয়াম বেসরকারি স্কুল, সেগুলোর সঙ্গে পাল্লা দেওয়া, কিংবা একদম বলা যেতে পারে সেগুলোকে ছাপিয়ে যাওয়া, সেরকম ইনফ্রাস্ট্রাকচার এসেছিল, এবং তার ভিত্তিতে তার সরকার ভোট চেয়েছিল। আমরা দেখতে পেয়েছিলাম একটা নজিরবিহীন ঘটনা হয়েছিল। সেই ঘটনাটা এবার কিন্তু সরাসরি সারা ভারত জুড়ে ককরোচ জনতা পার্টি ডাক দিচ্ছে। আগে আপনারা শুনুন যে অভিজিৎ দীপকে কি বললেন, কি ডাকটা দিলেন, তারপর আসছে বিস্তারিত ব্যাখ্যা আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে। 15 अगस्त को हमारा 80th इंडिपेंडेंस डे है, लेकिन 80 इयर्स में अगर सबसे ज़्यादा कोई चीज़ निगलेक्ट हुई है, सबसे ज़्यादा कोई चीज़ इग्नोर की गई है, तो वो है हमारे गांव में जो सरकारी स्कूल होते हैं वो। 80 साल में हम लोगों ने गांव में जो स्कूल होते हैं उन पर ज़रा भी काम नहीं किया है। हमने नई पार्लियामेंट बना दी, नया पीएम हाउस बना दिया, तो हम नए स्कूल्स क्यों नहीं बना पाए हमारे गाँव में? क्या हमारे गांव में जो किसान और मजदूर के बच्चे पढ़ते हैं उन स्कूलों में, क्या उन्हें हम अपने देश का भविष्य नहीं मानते? आज तक हमने उन बच्चों के लिए क्या किया और क्यों उनको हम आज तक वो फैसिलिटीज प्रोवाइड नहीं कर सके जो किसी बच्चे को एक बड़े सिटी में मिलती है? आज भी गांव के बच्चों को पैदल चलकर पता नहीं कितने दूर जाना पड़ता है स्कूल अटेंड करने के लिए, और वहां जाने के बाद ना पानी की फैसिलिटीज होती है, ना टॉयलेट की फैसिलिटीज होती है। इससे खास करके जो छोटी लड़कियां होती हैं उनको कितनी दिक्कत होती है। तो मुझे लगता है कि इस 15 अगस्त को अगर हमको किसी चीज़ पर ध्यान देना चाहिए, एक नई शुरुआत अगर करनी चाहिए, तो वो शुरुआत हमारे सरकारी स्कूलों को ठीक करके करनी चाहिए। और इसके लिए मैं खुद अपने गांव हिंगोली जाकर वहाँ के सरपंच से रिक्वेस्ट करूँगा कि प्लीज़ आप गांव का स्कूल ठीक करिए। और उसके साथ साथ जितने भी सरपंच ये वीडियो देख रहे हैं, मैं उन सभी लोगों से अपील करता हूँ कि एक चांस है हम लोगों के पास अब कुछ नया करने का, कुछ अच्छा करने का, तो क्यों ना हम जितने भी गांव में सरकारी स्कूल है उन स्कूलों को ठीक करें, उन स्कूलों को बेहतर बनाएं, ताकि जो किसान और मजदूर के बच्चे गांव के स्कूलों में पढ़ सकते हैं, उनको भी लगे कि वो भी इस देश का भविष्य है। तो अगर गांव के सरपंच अपने गांव का स्कूल ठीक करते हैं, तो हम उसके बाद उन स्कूलों के फोटो लेकर उस सरपंच का नाम भी बताएंगे और गांव का नाम भी बताएंगे, हमारे सोशल मीडिया पर हम पोस्ट करेंगे CGP पर, और हम आप लोगों को क्रेडिट देंगे, ताकि आप लोगों को देखकर, आपने जो स्कूल ठीक करे उसको देखकर
कई और दूसरे सरपंच भी अपने गांव के स्कूल ठीक करना शुरू करें। और इसके साथ साथ हम एक और चीज करना चाहते हैं, वो है सोशल ऑडिट। तो जितने भी पेरेंट्स हैं जिनके बच्चे सरकारी स्कूलों में पढ़ते हैं, मैं उन पेरेंट्स से रिक्वेस्ट करता हूँ कि आप अभी एक सोशल ऑडिट करना शुरू कर दीजिए। आप अपने बच्चों के स्कूलों में जाइए, देखिए क्या वहाँ पर बेसिक फैसिलिटीज अवेलेबल है या नहीं, देखिए वहाँ पर बिजली आती है या नहीं, पानी आता है या नहीं, क्या आपके बच्चों को वॉशरूम की फैसिलिटीज मिलती है या नहीं, मिड डे मील्स मिलते हैं या नहीं। और अगर ऐसा नहीं होता है तो आप उसकी वीडियोस बनाइए, क्योंकि आपके बच्चों की जो स्कूलिंग है वो अच्छी होनी चाहिए। वो आपका फंडामेंटल राइट है, आपके बच्चों का फंडामेंटल राइट है। इसके लिए हम एक फॉर्म भी इशू करेंगे जो हम आप लोगों को जल्दी शेयर कर देंगे, जिसको आप प्रिंट करके फिल कर सकते हैं और बता सकते हैं आपके बच्चों के स्कूल में कौन सी फैसिलिटीज अवेलेबल है और कौन सी फैसिलिटीज अवेलेबल नहीं है। उसके बाद आप वो फॉर्म हमें contact@cockroachjnataparty.org पर ईमेल कर सकते हैं। ईमेल में आपको कमेंट सेक्शन में भेज दूंगा और फॉर्म का लिंक भी हम जल्द आपके साथ शेयर करेंगे। तो आइए एक साथ मिलकर हम एक प्रॉमिस करते हैं सभी बच्चों से जो गाँव में रहते हैं कि हम उनके स्कूल ठीक करेंगे। एक साथ मिलकर हम ये कर सकते हैं। अगर हम सारे लोग कलेक्टिवली साथ में आकर काम करें, एक्ट करें, सो आई एम वेरी श्योर कि हम हमारे गांव के स्कूल बिल्कुल ठीक कर सकते हैं, बिकॉज द रियल इंडिया लिव्स इन विलेज। আপনারা শুনলেন অভিজিৎ দীপকের বক্তব্য, এবং এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, একদম বিভিন্ন জায়গা থেকে ছবি উঠে আসে। অভিজিৎ দীপকে বর্তমানে এই মুহূর্তে যে কাজটা করছেন, তিনি জেন আলফা, যেটা একদম স্কুলের পড়ুয়ারা, তাদের সঙ্গে মিট করছেন, এবং যে ছবিগুলো উঠে আসে, মধ্যপ্রদেশে কয়েকদিন আগে একটি ছবি উঠে এসেছে, একদম রিসেন্ট কয়েকদিন আগের ছবি। তারা রাস্তায় বসে স্কুলের শিক্ষা গ্রহণ করছেন, এবং একজন মাস্টারমশাই তিনি রাস্তায় একটা চেয়ারের উপর একটা বোর্ড রেখে সেখানে পড়াশোনা করাচ্ছেন। আপনারা ভাবুন, এই যে ছেলে মেয়েরা যারা ইংলিশ মিডিয়াম স্কুলে যেতে পারছে না, তারাই তো একদম নিজেদের ছেলে মেয়েকে সরকারি মিডিয়াম স্কুলে ভর্তি করানোর একটা প্রেক্ষাপট থাকে, এবং সেখান থেকেই তারা ভর্তি করে। তারা তো অপারগ। কোনো বাবা মা তো চান না যে তার ছেলে এবং মেয়ে একদম সরাসরি গিয়ে রাস্তায় বসে ক্লাস করবে। তো তার শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে সেই ছাত্র বা সেই ছাত্রীটির মনের মধ্যে কিরকম প্রভাব তৈরি হচ্ছে আপনারা বোঝার চেষ্টা করুন। এবং এই যখন বড় হবে, এই বাচ্চাগুলি যখন বড় হবে, যারা রাস্তায় বসে ক্লাস করছে, তাদের একটা ভালো পজিশনে পৌঁছাতে, একটা মাস্টার ডিগ্রি করতে, একটা পিএইচডি করতে, তাদের ঠিক কতটা স্ট্রাগল পেরিয়ে সেই জায়গাটায় পৌঁছাতে হবে। এবং উপরে লেভেলে যখন কম্পিটিশনটা হয়, যখন একটা ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট হয় কিংবা একটা চাকরির পরীক্ষা হয়, তখন তো কেউ দেখতে যায় না যে সে একদম সরকারি স্কুল থেকে পাশ করেছে না উচ্চ মাধ্যমিক মাধ্যমিক কোথা থেকে পাশ করেছে, সেগুলো তো দেখা হয় না, নাকি প্রাইভেট স্কুল থেকে, সিবিএসই বোর্ড থেকে, না আইএসসি বোর্ড থেকে, এসব দেখা হয় না। শুধুমাত্র দেখা হয় যে সে সেই পরীক্ষার কোশ্চেনের ভিত্তিতে উত্তরগুলো দিয়ে সেই চাকরিটা পেতে পারছে কিনা, বা একদম সরাসরি সেই ইউনিভার্সিটিতে এন্ট্রান্স টেস্টে পাস করতে পারছে কিনা। তো সেই ক্ষেত্রে এই যে ছাত্রছাত্রী, তার স্ট্রাগলটা কত গুণ বেড়ে যাচ্ছে, এইটাকে নিয়েই মূল লড়াইটা। এবং ককরোচ জনতা পার্টি সরাসরি কিন্তু এই জায়গাটাই ধরেছে, এবং অবশ্যই 2.5 লক্ষ পঞ্চায়েত প্রধান তাদের কাছে পৌঁছে যেতে বলছে যে সেই গ্রামে যারা বসবাস করেন তাদের পরিবারকে, এবং সরাসরি পরিবার গিয়ে যদি সেখানে দেখতে পায় যে সেখানে কোনো ধরনের ইরেগুলারিটিস রয়েছে, হয়তো সেখানে বেঞ্চ নেই, হয়তো সেখানে স্কুলের মধ্যে ফ্যান নেই, হয়তো সেখানে সঠিকভাবে মিড ডে মিল পৌঁছাচ্ছে না। কারণ প্রত্যেকটা রাজ্যের যে পঞ্চায়েতের স্তরের যে স্কুলগুলো, সর্বশিক্ষা অভিযানের আন্ডারে যে স্কুলগুলো, সেগুলোতে ফান্ডিং আসে কেন্দ্রের তরফ থেকে, এবং রাজ্য সরকারের যেটা প্রধান দায়িত্ব যে সেই ফান্ডিং গুলো একদম বাচ্চাদের মধ্যে স্প্রেড করে দেওয়া। কারণ একদম বুনিয়াদী যে শিক্ষা আমাদের দেশে, সেই জায়গাটা বহু মানুষ কিন্তু এখনো কিন্তু অশিক্ষিত হয়ে থেকে যান আজকের দুনিয়াতে। আপনারা হয়তো যারা ভিডিও দেখছেন তারা অনেকে নাই বিশ্বাস করতে পারেন, কিন্তু আজকের দুনিয়াতেও বহু বাচ্চা দলছুট হয়ে যাচ্ছে, স্কুল ছুট হয়ে যাচ্ছে, কারণ তারা পরবর্তীকালে আর সেই শিক্ষা ব্যবস্থার সঙ্গে কোপ আপ করতে পারছে না। তারা হতাশ হয়ে পড়ছে, ফেড আপ হয়ে পড়ছে, এবং তার জন্য অনেকাংশেই কিন্তু স্কুলের যে ইনফ্রাস্ট্রাকচার, স্কুলের যে বাড়িটা, স্কুলের যে বেঞ্চ, স্কুলের যে সমস্ত সুবিধা পাওয়ার কথা সরকারের কাছ থেকে, পর্যাপ্ত পরিমাণে টিচার, পর্যাপ্ত পরিমাণে ফ্যান, লাইট, একটা ঘর সঠিকভাবে, সেগুলো নেই। একদম বিভিন্ন স্কুলের ক্ষেত্রে আমরা দেখতে পাই, যখন আপনি শহর ছেড়ে শহর টলিতে যাবেন কিংবা মফস্বল শহরগুলোতে যাবেন,
বা একদম গ্রামে গেলে তো বটেই, সেখানে সঠিকভাবে শৌচালয় নেই। এবার পুরুষ মানুষ যারা রয়েছেন বা একদম ছেলে বাচ্চা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তবু এক ধরনের একটা ব্যবস্থা করা যায় যদি শৌচালয় না থাকে, কিন্তু যারা মহিলা পড়তে যাবেন, যারা বাচ্চা মেয়ে পড়তে আসছে, তাদের ক্ষেত্রে ব্যবস্থাটা ভাবুন তো। এই বিষয়গুলো নিয়ে একদম সরাসরি এবার আন্দোলন শুরু করতে চলেছে ককরোচ জনতা পার্টি। তেমন একটা বক্তব্য উঠে এসেছে ককরোচ জনতা পার্টির ফাউন্ডার মেম্বার অভিজিৎ দীপকে তার কাছ থেকে, এবং তার জন্য কিন্তু সরাসরি 22টা এনডিএ শাসিত রাজ্য অবশ্যই কিন্তু এই মুহূর্তে বেকায়দায় পড়তে চলেছে। 15th আগস্ট দেশের স্বাধীনতা দিবস, সেই দিন থেকে এই আন্দোলন তারা শুরু করতে চলেছে। আমরা জানি না এই আন্দোলনে কতটা তীব্রতা দেখা দেবে, এবং অবশ্যই ককরোচ জনতা পার্টি শুধুমাত্র একটা ইভেন্ট ফুল আন্দোলন বা ইভেন্টফুল একটা পলিটিক্যাল পার্টি বা একটা ইভেন্টফুল একটা সংগঠন হয়ে থেকে গেল নয়, কিন্তু তেমন বিষয়টা উঠে এলো। অর্থাৎ কোথাও গিয়ে এই মুহূর্তে ভারতবর্ষের যেখানে শিক্ষাজনিত কোনো না কোনো সমস্যা হবে, সেটা পেপার লিক হতে পারে, সেটা রেজাল্ট বেরোনো হতে পারে, কোনো পরীক্ষা হয়ে গিয়েছে তার রেজাল্ট বেরোচ্ছে না, বছরের পর বছর আমরা দেখতে পাই রেজাল্ট বেরোয় না, সেটা নিয়েও কিন্তু ককরোচ জনতা পার্টি এই মুহূর্তে হয়তো পরবর্তীতে আমরা দেখতে পাবো আন্দোলন করতে পারে। জেন আলফা তাদের সমস্যাটাকে এই মুহূর্তে মূল সমস্যা হিসেবে দেখছে ককরোচ জনতা পার্টি। কয়েকদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম, উত্তরপ্রদেশের ফতেহপুরে একদম সরাসরি জেন আলফা বেরিয়ে পড়েছিল বি.আর. আম্বেদকরের ছবি নিয়ে, এবং তারা বলছিল যে আমাদের কোন রকম বোর্ড নেই, চক নেই, ডাস্টার নেই, ফ্যান নেই, বেঞ্চ নেই, তাহলে আমরা পড়াশোনা করবো কিভাবে, এবং শৌচালয়ও নেই। তার 3 থেকে 4 ঘন্টার মধ্যে এই আন্দোলন সামনে আসার পর একদম সরাসরি সেখানে সমস্তটা সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করে দেয়। এই চাপটাই দিতে চাইছে কিন্তু ককরোচ জনতা পার্টি। সম্পূর্ণ রিপোর্টের ভিত্তিতে আপনাদের মতামত দেখার অপেক্ষা রইলাম। যারা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই ডক্টর মাল্লা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন।